গাছগুলো সুন্দর হইতেছিল। অনেক আপু ভাইয়াদের ভিডিও দেখি ছাদ বাগানের, এত ভালো লাগে যে বসাই তো থাকি, তার জন্য এই কপি গাছগুলো এখানে সরাই নিছি। আর ওই পাশে দেখো কত করলা বের হয়েছে, আবার কিছু পেটে। আর এই যে বস্তাগুলো রেডি করতেছি। এই গোলাপ গাছে অনেক গোলাপ ফুল এসেছে। আমার এখন চলতেছে, কিছু করার নাই, কোনো যত্নই করতে পারে আর কি। এই যে দেখো প্রত্যেকটা থোকায় থোকায় কামরাঙা এর ভিডিও তোমাদের সাথে দিয়েছি। এই দেখো প্রতিটা গাছে গাছে ফুল আসছে, দেখছো বন্ধুরা? তোমরা একটু দেখো নিজের চোখে, আসলে ফুল আসছে আমার বাগান বিলাসে। এটা সাদা, এটা গোলাপি কালারের, এটা হলুদ কালারের। বাড়িতে করার জন্য নিয়ে আসি। আজকে এই যে চাউলের ক্ষীর রান্না হয়েছে, কলি আসা শুরু হয়েছে হপা একটু একটু। যাই হোক, আর বাগানের অনেক কাজ করছি। হ্যাঁ, তো তোমাদের সময় মতো দেওয়ার কারণ একটাই, গাছ লাগানোর সময় তোমার যতই যে আমরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছে। আজকে রান্না বান্নায় যা থাকতেছে, গাছগুলো বিশেষ করে একবারে ডাল ভেঙে উপর থেকে যে গাছ কাটছিল আমার কাঁঠাল গাছ, যেটার জন্য রোদ আসতেছিল না আমার বাগানে, তো সেই গাছটা যখন কাটতেছিল, কাটার পরে যে নিচে ডালটা পড়েছিল, সেই ডাল পরে একদম জবা গাছগুলো ভেঙে ভেঙে সব নষ্ট হয়ে গেছে গা। আর কিছু ফুলকপির চারা, তারপর লাউ গাছের মাচা, এগুলো সব নষ্ট হয়েছে। সব কিছু তোমাদের দেখাবো এই ভিডিওটি, তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। তেলটা কিছু কিছু বড় মেয়ে পোলাও রান্না করতেছে, মেজো মেয়ে কী জানি রান্না করছে, তো চলে আসলাম তোমাদের দেখার জন্য। এই যে এখানে রান্না করছে, দেখো কি সুন্দর টিক্কা বানাইছে। আর এগুলো কালকের মূলার তরকারি আছে, এখানে ভাতও আছে, কেউ খায় নাই, রান্না চলতেছে। আর এখানে মনে হয় মুরগির মাংস রান্না করছে। আর যে ডালটা বন্ধুরা কেটেছিল কালকে, তো একটু দেখাইছিলাম ভিডিওতে, এই যে এখানে যত গাছ ছিল, আমি যে ইটগুলো সরিয়ে নিছি, তো এখানে একটু মাটির বেড বানিয়ে নিছি। এখানে যতগুলো গাছ ছিল, ফুলকপির গাছ টাছ যা ছিল, তো এই গাছগুলো সরিয়ে নিয়ে এখানে দেখি কিছু করা যায় নাকি। মাটিগুলো একটু ভালো করে খুঁচিয়ে গোবর মাটি দিয়ে ভালো করে বিছিয়ে তারপরে এখানে যদি কিছু বোনা যায় বুনবো। এখানে আর এখন টপ রাখবো না। আর ডাল যে কেটেছিল সেই ডাল নিচে পড়ে যে কপায় মাত্র এই জবা গাছের যত্নগুলো নিয়েছিলাম, এর ভিডিও তোমাদের দিয়েছি বন্ধুরা। তো এখানে কলিও আসতেছিল, তো এই গাছটা নষ্ট হয়েছে। এই যে দেখো ডালটা ভেঙে গেছে, আমি আবার কালকে সুন্দর করে কেটে দিছি। তারপরে এই যে দেখো এগুলো ওই যে ভেঙে পড়ে গেছিলো। এটারও এখানে হলুদ জবা, সাদা জবা, বিভিন্ন রকমের গোলাপি জবা, তারপরে রক্ত জবা, সব ধরনের জবা গাছে আমার বাগান আছে। তো যাই হোক, এক একটা কালারের। এই যে দেখো আমি কেটে দিছি, তো ডালগুলো আবার ফেলে দেই নাই, সেগুলো আমি মাটিতে ওই যে এখানে লাগাই দিছি, এই যে মাটিতে। তো যদি হয় হবে, না হয় না হবে। তো যাই হোক, আর এই যে দেখো ডালগুলো একদম উপর থেকে ডাল পরে কাটার সময় সেই ডাল পরে আমার এই যে জবা গাছগুলো সবগুলো নষ্ট হয়েছে। এগুলো আবার কতদিন লাগবে জানি না ঠিক করতে, বড় হইতে। যাই হোক, কুশি পাতা ডাল ছাড়বে। আর এখানে মাত্র কলি আসা শুরু হয়েছে আবার একটু একটু। যাই হোক জবা গাছগুলো একটু নষ্ট হয়েছে, হোক সমস্যা নেই, আবার কিছুদিন ঠিকঠাক যত্ন করলেই ঠিক হয়ে যাব। আর এখন তো গাছের তেমন যত্ন করতে পারি না, সংসারে ঝামেলা এত পরিমাণ হয়েছে যে আমি জানি না তোমাদের কতদিন আমি ইউটিউব চালাইয়া রাখতে পারবো। আগে তো ফ্রি ছিলাম, কোনো কাজ ছিল না, তার জন্য তোমাদের আমি মানে ভিডিও দিয়ে গেছি। আর বাগানের অনেক কাজ করছি। হ্যাঁ, তো তোমাদের সময় মতো আমি সুন্দর করে ভিডিও দিতে পারছি। আর এখন ভিডিওগুলো একদম এলোমেলো হয়, যখন যেটা পাই সেটাই তোমাদের সামনে খালি চ্যানেলটা একটু ধরে রাখার জন্য দিয়ে রাখি। তো জানি না তোমাদের কতটা ভালো লাগে। আর গার্ডেনিং টিপসগুলো দিতেই পারতেছি না, কারণ আমি তো এখন গার্ডেনে কাজই করতে পারি না। গার্ডেনের মতোই রয়েছে, ওইটা কিছুই করতে পারি না। আর এই দেখো এই গাছটার মধ্যে পানি নেই, শুকায় গেছে। এটার উপরেও ডাল পড়ছিল, পড়ে একদম মাছা টাছা ভাঙে সেঙে। এই দেখো না, এই যে ভেঙে গেছে এই ডালটা, দেখছো মাত্র। এই যে কি সুন্দর টমেটো বের হয়েছে। তো যাই হোক, যতদিন পারি ততদিন তোমাদের মাঝে আমি ভিডিও দিয়ে যাব। দেখো কালকে ডাল পইরা কি হয়েছে, এই যে কাঁঠাল গাছের ডাল, এই যে দেখো টমেটোটাও পড়ে গেছে, ছিঁড়ে গেছে। মানে যাই হোক, দাঁড়া করাই দিয়েছি। এই যে এটাও ভেঙে গেছে,
অনেক গাছ ক্ষতি হয়েছে কালকে। আমারে বলে নাই, না বললেই ফাল দিয়া গাছে উঠছে, উঠে ডাল কাটা শুরু করছে। আমারে বলবো না যে ডাল কাটবো, বলে নাই। আমি ওদিকে কাজ করতেছি, সে ফাল দিয়া দাও ধার করে এনেই একদম গাছে উঠে দিয়েই ডাল কাটা শুরু করছে। আর সেই ডাল পরে তারপর আমার এই গাছগুলো নষ্ট হয়েছে। তো থাক, হোক, কী করবো আর। এমনি তো এখন আগের মতো বাগানে সময় দিতে পারি না আমি। তো আমি বন্ধুরা, আমার চ্যানেলটা আমি ধরে রাখতে পারি আর নাই পারি, তোমাদের ভিডিওগুলো আমি সবসময় রেগুলারলি দেখবো। কারণ আমি কিছু কিছু আমার আপু ভাইয়াদের ভিডিও আমার এত ভালো লাগে, মোবাইল তো সেই দেখি। তো আমার কিছু কিছু আপু ভাইয়াদের ভিডিও আমার এত ভালো লাগে। যাই হোক, আমি আমার ভিডিও বাগান, বিশেষ করে বাগান ভিডিওগুলো আমার দেখতে এত ভালো লাগে, যেহেতু আমি বাগান ভালোবাসি। তো যতদিন পারবো আমি দিয়ে যাব, আর যদি না পারি তোমাদের ভিডিওগুলো আমি দেখবো। কারণ আমি বাগান ভালোবাসি, বাগানের কাজকর্মগুলো আমার অনেক ভালো লাগে। আর এই যে একটা দেখো গোলাপ গাছ, এই গোলাপ গাছটা হয়েছে তোমার অনেক ফুল দেয়। এটার জাত এত ভালো, কোনো খাবার লাগে না এর ভিতরে, শুধু একটু রোদ আর গোবর মাটি দিয়ে বসিয়ে দিলেই এর ভিতরে এত পরিমাণ ফুল আসে এই গোলাপ গাছটা, যেটার ভিডিও আমি অলরেডি তোমাদের অনেক দিয়েছি, আমার চ্যানেলে দেওয়া আছে। তো সেই গাছটা, এই গাছের এই বাগানটা ছিল গোলাপ গাছের ওই পাশে। তো ওইখান থেকে উঠিয়ে আমি আবার এই যে এই টপে দুটো লাগিয়ে দিয়েছি, আর কিছু কিছু গাছ ফেলে দিয়েছি। কারণ এত গোলাপ গাছের চারা আমার বাড়িতে এখন জায়গা সংকট হয়ে গেছে, তার জন্য দুটো চারা রাখছি, আর অন্যগুলো আমি বাকিগুলো সরিয়ে নিছি। তো সে দেখো কত সুন্দর আবার কুশি পাতা বের হয়েছে। আর এখানে এই যে দেখো হলুদ যে লাগিয়ে দিয়েছিলাম ডাল কাটার পরে, সেটা রয়ে গেছে। আর এর বেশি যত্ন লাগে না, গোলাপ গাছের জাতটা আমার অনেক ভালো হয়েছে কেনার পরে। এটা ভালো আবার কুশি পাতা বের হয়ে আবার সুন্দর গাছ ঝাড়া দিয়ে উঠছে। এই টপের ভিতরে লাগিয়ে দিয়েছি। এখানে আমি কিছু এপসম সল্টও দিয়েছিলাম গোবর মাটির সাথে। তো যে এপসম সল্ট দেওয়ার কারণ একটাই, গাছ লাগানোর সময় তোমার যতই যে আমরা গাছ একসময় এই রিপোর্টিং করি, গাছের নাড়াচাড়া পড়ে, তো শিকড়গুলো কাটা পড়ে, একটু চিরা পড়ে, তো সেগুলো এপসম সল্টটা ভালো কাজ করে আর কি, সেটা দূর করে। তোমার এপসম সল্ট মাটির সাথে দিলে, যে কোনো গাছ তুমি বসাবে একটু সামান্য 1 চামচের মতো সেই মাটির সাথে তুমি এপসম সল্ট দিয়ে নিবা, এতে করে তোমার গাছ ভালো হবে। তো আমি এই কাজটা সবসময় করি, এটা তোমরা জানো, যারা আমার ভিডিওগুলো সবসময় দেখো তারা কিন্তু জানো। আর জবা গাছগুলো যে ডালগুলো বের হয়েছে সেগুলো এখানে আবার মাটিতে বসাই দিছি, যদি হয় হবে। আর এই দেখো এর আগের বার আমি কাটিং করছিলাম এই জবা গাছের ডাল কেটে, সেগুলো সবটি হয়ে গেছে কাটিং। এই দেখো প্রত্যেকটা কাটিং হয়ে গেছে। এই দেখো এটাও হয়ে গেছে, ছোট্ট একটা ডাল বুনছিলাম সেটাও হয়েছে। এই হলো অবস্থা বন্ধুরা। তো দেখি ফুলকপিগুলো কী অবস্থা। কালকে ফুলকপির গাছগুলো সবগুলোই যে এই ডালটা না একদম ভেঙে নিচে পড়ে গেছিলো, এত মোটা ডাল কাটছিল যে সেই ডাল এইভাবে পড়ে একদম নিচের তা সেটাই ধরে আবার এই যে উপরে উঠাই দিছে, একদম নিচে ডেবে গেছিলো। এই হলো হাপা। মাত্র আমার গাছগুলো সুন্দর হইতেছিল। অনেক আপু ভাইয়াদের ভিডিও দেখি ছাদ বাগানের, এত ভালো লাগে যে বসাই তো থাকি, তার জন্য বাগানগুলো শুরু করি। আর আমি গাছ বরাবরই করি সবসময়, সিম গাছ, লাউ গাছ, মিষ্টি লাউ গাছ, এগুলো আমি সবসময় করতাম। কিন্তু টপের কিছু কিছু গাছ খুব ভালো লাগতো ওই ভিডিওগুলো দেখার পরে, তারপরে আমি বিভিন্ন রকমের গাছ আনা শুরু করলাম। এই কপি গাছগুলো এখানে সরাই নিছি। আর ওই পাশে একটা পেঁপে চারা বসাইছি মাটিতে, আর একটি বস্তায় বসাইছি, সেখানে ভালো খাবার টাবার দিয়ে বসাইছি। আর এই করলা গাছটাই দেখো কত করলা বের হয়েছে, আবার কিছু পেকেও যাচ্ছে, অভাবে, যত্নের অভাবে এখন তো আসতেই পারি না, গাছের কোনো যত্নই করতে পারি না। তো কী করবো, গাছের যদি যত্ন না করতে পারি তোমাদের সাথে কি ভিডিও দিব বলো আপু ভাইয়েরা। তার জন্যই তো এখন আমার ভিডিওগুলো এলোমেলো হয়। আমি কোনো গার্ডেনিং কোনো টিপস দিতেই পারি না তোমাদের কাছে, কারণ তোমরা, আমি জানি তোমরা গার্ডেনিং টিপসগুলো খুবই পছন্দ করো আমার। তো আমি তো এখন পারি না, নিজেই গার্ডেনের কোনো যত্ন নিতে পারতেছি না, তোমাদের সাথে কি ভিডিও দিব, তার জন্য এখন আমি দিতে পারতেছি না। আর আমার ভিডিওগুলো এখন এলোমেলো হয় তোমাদের কাছে দিতে। আর এই যে বস্তাগুলো রেডি করতেছি, দেখো এই যেগুলো রেডি করতেছি, এই যে বস্তাগুলা, এখানে মাছের আঁশ দেওয়া আছে, পাতা দেওয়া আছে, বিভিন্ন রকম সবজি দেওয়া আছে, মাছের আঁশ, মাছের যত কোটা বাছা কাটা সব কিছু এখানে দেওয়া আছে। এগুলো গরমের জন্য প্রস্তুত করতেছি, আর এটাও গরমের জন্য, এটাও গরমের জন্য। তো যাই হোক, কিছু বিচি ছিল এখানে দিয়ে দিছি, তো সেগুলো হইতেছে হোক। আর ওই যে দেখো কি করছে এখানে, দেখো এই বস্তাটা একদম ফেলে দিছে, দেখছো, কালকে এখানে দিছি, হয়তো কিছু এসে ঢেলে দিছে এখানে। আর ইঁদুর, বড় বড় ইঁদুর হয়েছে, কি বলবো আপু ভাইয়ারা। তো এইভাবে করেই কিন্তু বেডগুলো তৈরি করতে হয়।
আগে থেকেই তৈরি করতে হয়, যেহেতু এখন শীতের যত মাটি আছে সব বানানো শেষ, শীতের গাছ লাগানো শেষ। এখন আবার যে বস্তাগুলো আমি রেডি করব সেগুলো আস্তে আস্তে করে আমি সবজির খোসা টোসা বস্তার ভিতরে জমা করতে করতে এটা আবার গরমের জন্য প্রস্তুত হয়ে যাবে। তখন আমি এর ভিতরে মাটি দিয়ে বসাই দেবো। আর এদিকে দেখো কি অবস্থা হয়েছে, গাছে পানি নাই। দেখো আমি আসতে পারি নাই, তোমরা তো জানো আমার ভিডিওর অবস্থা দেখি তোমরা বুঝতে পারতেছো যে আপু এখন কি ভিডিও দেয়। তো দেখো আমার সবগুলো চেরি গাছ দেখো পাতা শুকিয়ে গেছে পানির অভাবে, এক ফোঁটা পানিও নাই। তো দেখো কি অবস্থা হয়েছে, এগুলো যত্ন করতে হবে। আমি এখন সময় পাই না, কোনোভাবেই সময় পাইতেছি না, কি আর করব। এদিকে কি অবস্থা। আর দেখো আমার বনছিম, কত বড় বনছিম, এটার ভর্তা যে মজা বন্ধুরা, সিদ্ধ করে পাটায় বেটে কালিজিরা দিয়ে বেটে খেলে পেঁয়াজ বেশি করে রসুন দিয়ে বানালে খুব মজা হয়। তো এই যে আজকে কতদিন পর একটু বাগানে আসলাম, আর এদিকে এসে দেখি কি সুন্দর আমার বাগান বিলাসে ফুল এসেছে, চলো দেখি। তো ওই যে দেখো আমার বাগান বিলাসে কত ফুল এসেছে, এই যে দেখো হলুদ ফুল, তারপরে ওদিকে যে গোলাপি কালারের ফুল, হ্যাঁ অনেক ফুল এসেছে বন্ধুরা, অনেক ফুল এসেছে। হলুদ কালারের ফুল এসেছে। এই যে আর এদিকে এসে দেখি এই যে জবা গাছে গোলাপ গাছে অনেক গোলাপ ফুল এসেছে। এই যে এগুলো মারা যাচ্ছে, তো যাই হোক এই যে এদিকে কলি আসতেছে, এই যে দেখছো। তো এগুলো কেটে দিতে হবে, অসংখ্য ফুল আসছে। তো এই হলো অবস্থা, আমি তো এখন যত্ন করতেই পারি না কোনোভাবেই কোনো গাছের। তোমরা আমার সঙ্গে থাকো, আমার ভিডিওগুলো একটু এলোমেলো হয়, আবার ঠিক হয়ে যাবে 1 মাসের ভিতরে। আমি চেষ্টা করবো ঠিক করার জন্য, আর যদি না পারি তো এইভাবে ভিডিও চলতে থাকবে, যতদিন পারি ততদিন চেষ্টা করবো। আর এখানে আরেকটি জিনিস দেখায়, ওই যে জবা গাছগুলো তোমাদের দেখাইছি, এই যে এখানে একটা কাটিং বসাইছিলাম, সেটাও হয়েছে, 2টা ডাল বসাইছি, 2টো ডালই হয়ে গেছে আমার। এইভাবে করে আমার এখন চলতেছে, কিছু করার নাই, কোনো যত্নই করতে পারতেছি না, যেটা যেভাবে গাছ লাগিয়েছি সেটা সেইভাবেই রয়েছে। এই হলো অবস্থা। আর আমার লেবু গাছে তো দেখতেছি ভালো ফুল আসছে। এই হলো আমার গাছের কামরাঙা, দেখো আমার নাতিনে বড় হতে দেয় না, তার আগেই একদম নিয়ে ছিঁড়ে ফেলে, ও নিয়ে খাওয়া শুরু করে আর কি। এই যে দেখো প্রত্যেকটা থোকায় কামরাঙা, এর ভিডিও তোমাদের সাথে দিয়েছি। এই যে দেখো প্রতিটা থোকায় কামরাঙা চলে আসছে, এই যে দেখো। তো গাছটা আমি বেঁধে দিছি এখানে রশি দিয়ে, অনেক ছড়ানো ছিটানো গাছটা, প্রতিটা ডালায় ফুল আছে। আর একটা জিনিস খেয়াল করলাম, দেখো আমার লেবু গাছে ফুল চলে আসছে অলরেডি। যে আপু ভাইয়ারা লেবু গাছের ভিডিওটা দেখতে চাইছিলে তাদের জন্য লেবু গাছের একটি ভিডিও বানিয়েছিলাম। দেখো প্রতিটা থোকায় আমার ফুল আসছে, দেখছো গাছের পাতা একদম জড়িয়ে নিয়ে তারপর মাটিগুলো করে, তারপরে দেখো প্রতিটা গাছে ফুল আসছে। দেখছো বন্ধুরা, তোমরা একটু দেখো নিজের চোখে, আসলে যত্ন করলে গাছ যে ভালো হয় এটা একদম সত্য। তবে অতিরিক্ত বেশি আবার যত্ন না বুঝে করলে গাছের তেমন ক্ষতিও হয়, সেটাও সত্য। এই হলো অবস্থা। তো তোমরা দেখো প্রতিটা ডালি আসতেছে, আল্লাহর রহমতে সবগুলো থেকে আমি চেষ্টা করব নেওয়ার জন্য, বাকিটা আল্লাহর ইচ্ছা। লেবু গাছে আর বড় লেবু গাছে তো অলরেডি ফুল চলে আসছে। আর এই যে দেখো কত ফুল আসছে আমার বাগান বিলাসে, এটা সাদা, এটা গোলাপি, এই যে এটা একটু বেগুনি কালারের, আর এই যে এটা হচ্ছে গোলাপি কালারের, এই যে এটা গোলাপি কালারের, এটা হলুদ কালারের। দেখছো আসলে তেমনভাবে যত্ন নেওয়া হয় নাই, এই ধরতে গেলে 15 থেকে 20 দিন ধরে এদের খাবার দেওয়া যায় না, দেওয়া হয় নাই আর কি, দিতে পারি নাই। তারপরেও দেখো কত সুন্দর, আর পানি নাই, প্রত্যেকটা গাছের গোড়া পানি শুকিয়ে গেছে, পানি দিতে হবে। আর এই যে দেখো আমার বড় গাছটায় চলে আসলাম, এই যে লেবু ফুল বের হচ্ছে, দেখছো। এরকম ভিতরে অনেক ফুল আছে, মাত্র আসা শুরু হয়েছে, এখন শুধু আসতেই থাকবে ফুল। এই যে দেখো কত সুন্দর, এটা নিচে ঝুলে আছে ডালটা, তার জন্য দেখাইতে পারতেছি। ভিতরে আরও অনেক আছে লেবু গাছের, একটু দেখো। এই যে দেখো, তোমরা একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পারবে ভিতরে অনেক আছে। ওই যে দেখো ওই ডালটা কাটা হয়েছে, ওই যে একটু জুম করে দেখায়, ওই ডালটার জন্য এখানে রোদ আসতেছিল না, তো ওই ডালটা কেটে দিছে, আর ওটা ভেঙে এখানে পড়ে তারপরে এই যে আমার এই অবস্থা হয়েছে, বাগানে হাল চাল। তো যেখানে ডালগুলো কাটছে সেখানে চলে যাই, আমার ঝাড়ু দিতেছে দুয়ার। এই যে এখানে এসে রেখেছি সবগুলো ডাল, এই যে এগুলো সব আমার গাছের উপর দিয়ে পড়ছে, উপর দিয়ে যত ঝড়ঝাপটা গেছে। এই যে ডালগুলো কাঁঠাল গাছে দেখো কত মোটা ডাল, এগুলো যদি গাছের উপরে পড়ে সেই গাছ কি আর টিকে, সেই গাছ তো ভেঙে নষ্ট হয়ে যায়। তারপরেও দেখা যায় তেমন একটা ক্ষতি হয় না, শুধু কিছু ডাল ভেঙে গেছে জবা গাছে, আর লাউ গাছে মাচাটা পড়ে গেছে, এই আর কি। তো আজকের জন্য ভিডিওটা এখানেই রাখি, ভালো থাকো। আর
এভাবে করে দিনগুলো চলতেছে। দেখি কবে আবার ফ্রি হয়ে গার্ডেনিং টিপসগুলো তোমাদের অবশ্যই দিব। তোমরা আমার সঙ্গে থাকবে, ভালো থাকবে, আপুকে ভালোবেসে লাইক সাবস্ক্রাইব করবে, আপুর পাশে থাকবে, চলে যাবে না। আর এখানে ওই যে দেখো অলরেডি সিম গাছের যে একটা মাথা করছিলাম বাইরে, তো ওই যে দেখো মাত্র গাছটা ছড়াচ্ছে। এই যে গাছটা দেখো, আর অলরেডি কিছু ফুলও বের হয়েছে, একটু দেখতে পাচ্ছ বন্ধুরা। এই যে মাথাটার ভিতরে ধরে নিয়েছে, তারপরে মাথাটা ধরে নিয়েছে। আমার সব কিছু দেরি হয়েছে গাছ বুনতে। তারপর অলরেডি কিছু যে গাছটা আগে বুনছিলাম সেটা থেকে অনেক মাশাআল্লাহ ভালোই সিম খাইতেছি, আর এগুলো নতুন আবার বসাইছি। তো ভালো থাকো, আজকের জন্য ভিডিও এখানেই রেখে দিলাম। বাই বাই, তোমরা ভালো থাকো। আর ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। খুব শীঘ্রই তোমাদের আমি গার্ডেনিং টিপসগুলো দিয়ে যাব, যতটা পারবো তাড়াতাড়ি। আগে একটু নিজে সব কিছু গুছিয়ে নেই। এত কাজ যে কাজ, সংসারে কাজ করে বাগান সামলানো, তারপর আবার ভিডিও এডিটিং করা, এতটা সময় এখন আর হাতে হয় না। এই কারণে তোমাদের ভিডিওগুলো আমি এলোমেলোভাবে দিয়ে যাই বন্ধুরা। তো ভালো থাকো সবাই, যতটুকু পেরেছি আজকে সব তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আগে দিয়ে পারোস না দে দে। তো এই যে বন্ধুরা খাওয়া দাওয়া করতেছি দুপুরবেলা। খুব মজা হয়েছে কাবাব, একটু মুরগির আর কি, মানে মুরগিটা খাইতেছে বন্ধুরা। আপনি সবাই লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আমার নানুকে ভালোবাসেন বলো, আমাদের জন্য দোয়া করি। আমাদের জন্য দোয়া করেন, আপনারা পাশে থাকবেন, দূরে যাবেন না। আমার নানুকে একটু ভালোবাসা দিয়েন। আপনাদের ভালোবাসা পেলে আমার নানু মনটা অনেক ভালো লাগবে। আমার কিছু কিছু আপু ভাইয়ারা আছে, আমার সবচেয়ে প্রিয় প্রিয় কিছু আপু ভাইয়ারা। আজকে ইউটিউব যদি না আসতাম তাহলে হয়তো এই আপু ভাইয়াদের সাথে আমার পরিচয় হতো না। তো অনেকটা ভালো লাগে সেই আপু ভাইয়াদের ভিডিও দেখি, খুব কাছে নিজেদের। বন্ধুরা আমি এখন খাওয়া দাওয়া করছি, এখন খেলা পারবো না। এখন চিকেন খাচ্ছি বলো। আমরা এখন চিকেন খাচ্ছি, চিকেন দিয়ে পোলাও খাচ্ছে, তরকারিটা দেখাইছি। আমি খাবো, সেইটা খাবো। আমি খাবার নিয়ে যাচ্ছে দিছি, চিকেন দিছি। অনলাইন থেকে আনা হয়েছে। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবা। বাসায় পিন্তার জন্য, বাসায় পরবো। এই যে এগুলো অনলাইন থেকে আনছি, অনেক সুন্দরী, দেখো বাড়িতে পরার জন্য নিয়ে আসি। এর সাথে আরও অনেকগুলো আনা হয়েছে, তো সেখান থেকে আবার আমার জিয়ারিরে আর আমার বিয়াইডারে দুইটা দিছি, আর এগুলো রাখছি। ভাবতেছি কোনটা বানাবো, তো এটা বানাবো আমি আমার জন্য, আর ওগুলো মেয়েরা যদি বানাবে। আর আজকে আবার ডেলিভারি আসছে, এটা ডেলিভারি বাড়িতে আসে, এসে দিয়ে যায়। তো এটা হয়তো না, এটা সিলভার, আর ওই যে উপরে এটা জামা। তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্টে জানাবা। থ্রি পিসগুলা হয় না, মাঝে মাঝে অনলাইনে জিনিস খারাপও হয়, কিন্তু আমাদের আবার থ্রি পিসগুলো সবসময় ভালো হয়, এটা মানতেই হবে। কারণ যদি 10টা থ্রি পিস আনি তো তার ভিতরে হয়তো একটা খারাপ পড়ে, কিন্তু বাদ বাকি বেশিরভাগটাই ভালো আসে। তো এখন রাত হয়ে গেছে, আমি এই মাত্র গাছে পানি দিয়ে আসলাম সমস্ত বাগানে, এই বিকেলের দিকে আর কি নিয়ে আসছে। তো আমি আর তখন খুলতে পারি নাই, এখন এসে বসে তারপরে তোমাদের সাথে যেহেতু খুলছি দেখতেছি সবগুলো, তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো কেমন হয়েছে সবগুলো থ্রি পিস অবশ্যই তোমরা কমেন্টে জানাবা বন্ধুরা। আজকে এই যে চাউলের ক্ষীর রান্না হয়েছে গরম গরম, এই মাত্র বাড়া হয়েছে। আমার মেয়ে রান্না করছে চাউলের ক্ষীর গরমে। আমার কিছুই করতে হয় না, যখন যেটা খেতে মন চায় মেয়েরা করে, আর আমি সাহায্য করি, মাঝে মাঝে দেখাই দিই। কেমন হয়েছে? তুমি কি খাও নানু?
কি খাও? এই যে চাউলের ক্ষীর। হুম,